আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি মনোজ নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। কি হলো আমার একটু ধরেন। আল্লাহ সজেদা কি আছে? এই বুঝছিস কেন? এই বুঝছিস কেন? এই সজেদা এই খবরদার। আমি কি দেখলাম আমি সব আমার তো মাথা ঘুরতেছে। আমি কি দেখলাম? হাসব্বনাশ কি হইছে? মানুষ একটা যদি আমেরিকান হয় তাহলে আরেকটা হইব আফ্রিকান। তোমার বয়সটা একটু বেশি, আমার তুলনায় তোমার বয়স বেশি না? তুমি একটু বেশি লম্বা, একটু কিন্তু একদম আমার মনের মতো। আমি ঠিক তোমার মতো কাউকেই আমার স্বামী হিসেবে চেয়েছিলাম। আসলে ভাবি বাপটা তো কাছে নাই। আচ্ছা বালা কথা ভাবি, বিয়াতে কি বাপটা আইব? কি জানি বলতে পারি না। আচ্ছা আজকে আসলে জিজ্ঞেস করবো। না না ভাবি, উনি নিজের থেকে কিছু না বললে তুমি কিন্তু আগ বাড়াইয়া কিছুই জিজ্ঞেস করবা না। এটা তার আর পার্সোনাল ব্যাপার। সেইটা তো আমি বুঝি, কিন্তু বুঝো না বিয়ে শাদীর ব্যাপার সারা জীবনের একটা সম্পর্ক, কেমন? তো এইগুলো তো জেনে নিতে হবে না? মানুষ জিজ্ঞেস করলে কি বলবো তখন? এটা ঠিকই কইছো, কিন্তু ভাবি তুমি তো সারাক্ষণ তোমার বউরারই প্রশংসা করতেছো। আমার বাইস্তা গুলান যে এক একটা রাজপুত্র, এটা তো একবারও কইলা না। আল্লাহর কাছে দিনরাত শুকর গুজার করে দেখতে যাই হোক। দেখো ওদেরকে যে ভালোভাবে মানুষ করতে পেরেছি এটাই লাখ লাখ শুকর। এখন খালি একটাই চাওয়া আল্লাহ পাকের কাছে যে ওদের জীবন যাতে সুখের হয়, শান্তিতে যাতে ওদের বাকি জীবন কাটে। ও ভাবি, একটা ভুল হয়ে গেছে। কি ভুল? আমরা পিতার বাবা পিতার সাথে কথা কইলাম, কিন্তু আদিলের সাথে তো কথা কইলাম না। ওকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, ওকে দেখেই বোঝা যায় খুব রাজি আছে, পছন্দ করে পিতাকে। তারপরেও ভাবি হ্যার লোকে একটু কথা কোনটা জরুরি না? দাঁড়াও আমি মোবাইলে হ্যার লোকে কথা কইলি। কোনো ভাবে যেন ঘটনাটা ফাঁস না হয়। তোমার কিন্তু বেশি কথা বলার অভ্যাস। আসেন আসেন, আমরা তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। জি ভাই, আসসালামু আলাইকুম। কেন আমার জন্য অপেক্ষা কেন? সমস্যা কি? হ্যাঁ খবরদার, আমি কিন্তু আগেই বলছি যে আমি কোনো মিউজিক ভিডিওতে কাজ করব না। কোনো মিউজিক ভিডিও টিডিওর সাথে আমার কোনো কারবার নাই। আরে না না ভাইয়া, মিউজিক ভিডিওর জন্য না, আজকে আমাদের খুব খুশির একটা দিন, ঠিক আছে? আমরা আপনার জন্য ওয়েট করছিলাম, আমাদের এই খুশির দিনটা আপনার সাথে সেলিব্রেট করব। খুশির দিন? কি খুশির দিন? মানে কিসের জন্য এত বেশি খুশি সেটা জানতে পারি? অবশ্যই জানতে পারেন ভাইয়া, কিন্তু তার আগে আপনাকে মিষ্টি খেতে হবে, ওকে? এই জসিম, এই জসিম আসো, এই চলে আসো। এই তো গুড বয় ভাইয়া, আজকে কিন্তু আপনাকে সারা দিন আমাদের সাথে এখানে থাকতে হবে। আপনাকে নিয়ে আজকে আমরা নাচ করব, গান করব, অনেক মজা করব। নাচ গান? এই বলছি না গানের সাথে আমার সম্পর্ক আছে, নাচের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ আসল ঘটনাটা কি? আমার সাথে নাচের সম্পর্কটা কি? হ্যাঁ বলবো তো ভাইয়া, তার আগে আমরা একটু রং তামাশা করে নেই।
বলো। কই দিবা? আমি একটা অফিসে আসছি, কেন কি হয়েছে? ফোন তুই কাম শেষ করিয়া যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে আসব তো। কেন আবার বাসায় কি? আরে তোর লাগে একটা সুখবর আছে, তাড়াতাড়ি বাড়িতে আয়। বাড়িতে ঢুকো। মানে যেখানে আসছি সেখানেও সুখবর, বাসায়ও সুখবর। মানে আমি জানতে চাচ্ছি সুখবরটা কি? ওন ওখান থেকে তোর নিজের কাপড় তোর আর নিজের দোহন লাগতো না। না কেন দিতে হবে না কেন? সমস্যাটা কোথায়? হ্যাঁ, আমার কাপড় চোপড় আরেকজন ধুবে কেন? তুমি জানো না যে আমার কাপড় চোপড় সবকিছু আমার ধুতে পছন্দ, মানে আমার ভালো লাগে। আর তোমাদের অশিক্ষিত নুরুর মা একবার আমার সাদা ইনার মানে কি স্যান্ডগেঞ্জি ধুয়ে ওই হলুদ বানায় ফেলছিল। এসব আমি অন্য কাউকে ধোয়াবো না, আমার লাগবে না এসব। আরে না, নুরুর মানে দিয়ে কাপড় ধোয়ানি লাগতো না। আমি কি কইতাছি তোরে? ও আচ্ছা আচ্ছা, তাহলে কি ওই ওয়াশিং মেশিন কেনা হয়েছে নাকি? না না, মেশিন না, জ্যান্ত রক্ত মাংসের মানুষ আসতেছে। আবার নতুন বুয়া? না না না, অসম্ভব। কোনো অশিক্ষিত কাজের বর কাছে আমি আমার কাপড় ধোয়াবো না। আরে অনশিক্ষিত বুয়াই আনতাছি, ফোনে অত কথা তোরে কইতাম না। তুই বাসায় আয়, রাখি। হ্যালো বুবু। শিক্ষিত বুয়া, এটা আবার পাওয়া যাবে? কি হলো? তোমার পোলার কথা কই একের মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, মাথা কিনুতা নাই, গান বাজনা ছাড়া হ্যাঁ কোনোটা বুঝে না। কি বললো তোমার ভাতিজা? হ্যাঁ কয় শিক্ষিত লোক ছাড়া বলে কাপড় দিতে। বুঝেছি, ওই যে নুরুর মা একদিন ওর কাপড়ে রং লাগিয়ে ফেলেছিল, তারপর থেকে সে নিজেই কাপড়। আচ্ছা দেখুন নে, পিতা আয়ো পিতারে দিয়া কাপড় ধোয়ায় কিনা। অবশ্য ধোয়াইতেও পারে, পিতা তো আবার শিক্ষিত। কি যে বলো না তুমি, আমার ছেলের বউকে দিয়ে আমি কাপড় ধোয়াবো নাকি? হ্যাঁ, আমি একটা ওয়াশিং মেশিন কিনে দেব। এইটাই হইল গিয়া তোমার ভাবি বদগুণ। এটা অবশ্য তোমার হাউরির কাছ থেকে পাইছো। বৌরারে আল্লাহ দিয়া দিয়া একেবারে মাথায় তুলে নাও। আমার ভিতরে যত যেটুকু ভালো গুণ আছে সব আমার শাশুড়ির কাছ থেকে পাওয়া। আমি আমার ছেলের বউদেরকে কি ছেলের বউর মতো দেখবো? ওদেরকে আমার মেয়ের মতনই দেখবো। আমার পিউ যেমন আমার মেয়ে, ওরাও তেমন আমার মেয়ে। ওদেরকে দিয়ে আমি কোনো কাজ টাজ করতে দেব না। আর জবেদা, তোমার ভাতিজির জন্যে দোয়া করো, ও যেন ভালো একটা শ্বশুর বাড়ি পায়, ভালো শাশুড়ি পায়, সবার মায়া আদর পায় ও। হনো ভাবি, পিউয়ের বিয়ার কথা এখন চিন্তাই করবা না। কি বলো তুমি? সব মায়েরাই আগে মেয়ের বিয়ের কথা চিন্তা করে, তারপর ছেলের বিয়ের কথা। সবাই করে করুক, তুমি সব সময় একটা কথা মাথায় রাখবা, মাইয়ারারে পড়াশোনা শেষ করাইয়া এস্টাবলিশড করাইয়া তারপরে বিয়া দিবা। তখন সেই মেয়ের সংসারে একটা শক্ত অবস্থান হয়। অহন আর আমাগো যুগ নাই ভাবি, অহন ছেলে মেয়েরা সমানে সমানে কাজ করতেছে, ঘরে বাইরে মেয়েরা সমানে সমানে সাকসেস করতে পারে। তুমি তোমার মেয়েরে 1 নাম্বার বানাইয়া তারপরে নিজের সংসারে পাঠাইবা। খুব একটা দামি কথা বলেছো জবেদা। পিউ যেদিন 5 লাখ টাকা বেতনের চাকরি পাইব, সেই দিন তার বিয়ার কথা চিন্তা করবা, মনে রাখো। একদম ঠিক বলেছো। এরপর থাকলো আতিফ আর আমার লালন। এইটা কি কইতেছো? আতিফ আর লালন এরার বিয়ার তো এখনো বহুত দেরি আছে। অহনো তো এরা নাক টিপলে দুধ বাইর হয়। শুনো ভাবি, এরার সামনে কিন্তু বিয়ার কথা কইবা না, তাহলে কিন্তু এরার বিয়ার ফালুদ। আচ্ছা, অহন কথা হইল আসিফের বিয়াও ঠিকঠাক, আদিলের বিয়াও ঠিকঠাক। আমরা যদি চাই তাইলে কিন্তু 2 বউ এক লগে ঘরে আনতে পারি ভাবি। কিন্তু ওরা কি রাজি হবে, মানে মেয়ে পক্ষ? তুমি ভাইজানের লগে কথা কয়ে দেখো, ভাইজান তারা লগে কথা কোক। আর আইস তো রুবার মা আইব, তার লগে আমরা এই কথাটা সাইরে ফেলামু। কিন্তু তোমার ভাইজান তো থাকবেন না, উনি ওই যে পৃথার এক মামা আছে তার সঙ্গে দেখা করতে যাবেন, পৃথার বাবা বলে দিয়েছেন। ঠিক আছে, তাইলে রুবার মার লগে আমরা কথাটা কই।
পরে না ওই দেখা যাইব কি করণ যায়। ওই যে তোমার ভাই ড্রাইভারকে দিয়ে বাজার পাঠিয়ে দিয়েছে, যাও তো দেখো, আমি আসছি। আরে তুমিও আয় তাড়াতাড়ি, এই কামটা সার। আয়ো তুমি এটা থাকো। আসতেছি। থেকে যে ফুলগুলি কিনে আনছে, টাকা দিয়ে কিনে আনবে, অথচ পচা পচা ফুল নিয়ে আসবে। বলছে তোমাকে টাকা দিয়ে কিনছে, দেখো ওখান থেকেও টাকা মাইরা খাইছে। যাই আনতে দাও, ওখান থেকে টাকা মাইরা খায়। তুমি যেতে পারলা না? এখানে সংসারে যে পয়সা দিছো। আমি যাবো মানে? আমি ওখানে চাকরি করবো না, যে খেয়ে মারবে সহ্য করবো? তোমারও মারবে না, থেকে আদর করবে। তোমরা এখানে কেন পালাইছো? আমাকে ওই রুমে রাখা কারণ না বলে তোমরা এখানে পালাইছো। ভাইয়া আসলে হচ্ছে কি ভাইয়া, মানে ভাইয়া বলবো যদি আপনি আরেকটা মিষ্টি কি কারণে আমি মিষ্টি খাইলাম সেটা না জানা পর্যন্ত আমি আর কোনো মিষ্টি খাবো না। বলেন কি ভাইয়া, মিষ্টি না আপনার অনেক প্রিয়, তার উপর আপনার জন্য আমরা স্পেশাল অর্ডার দিয়ে মিষ্টি পাবো। আমি কোন স্পেশাল মিষ্টি খেতে জানিস? তুই যে বললি যে স্পেশাল মিষ্টি বানাই নিয়ে আসছিস, তুই জানিস আমি কোন স্পেশাল মিষ্টি? না ভাইয়া, লাল গরুর দুধ, সেই দুধ থেকে যে মিষ্টি বানানো হয় সেই মিষ্টি আমি খাই। আর ওই লাল গরু ছোটবেলা থেকে ছোট ছোট ঘাস খেয়ে, মানে 1.5 ইঞ্চির না 1/2 ইঞ্চির বেশি বড় যদি ঘাস খায় তাহলে চলবে না। 1/2 ইঞ্চির ঘাস খেয়ে খেয়ে যে গরু বড় হয়েছে সেই গরুর রং থাকতে হবে লাল। সেই যে দুধ দিছে সেই দুধ জাল দিয়ে যে মিষ্টি বানানো হয় সেই মিষ্টি আমি খাই, সেটা হচ্ছে স্পেশাল মিষ্টি। সেই মিষ্টি পাচ্ছি জানতে? হ্যাঁ না ভাইয়া, না ভাইয়া, না না এই থাক বাদ দে। কয়টা মিষ্টি খেয়েছি? সেই 2টা মিষ্টির টাকা আমি দিয়ে দিই। আমার কারণ বল। ছি 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 ভাইয়া, এটা আপনি কি বললেন? আপনি মিষ্টির দাম দিতে যাবেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু দাম দিতেই চাচ্ছেন, মিষ্টির যেই দাম সেটা আপনার জানার দরকার নেই। আপনি তার থেকেও 10 গুণ বেশি দাম আমাদেরকে দিবেন। কোন দিক দিয়ে দিব? 10 গুণ টাকা বেশি দিব? আমি তো দুলাভাই লাগি। দুলাভাই তো। না 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 না, মানে ভাইয়া আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনি তো আমাদের ভাই লাগেন, মানে আমরা তো আপনাকে ভাই বলেই ডাকি। আর আপনার নাম হচ্ছে আদিল, এই আদিলের থেকে সরে বাদ দিলে থাকে শুধু দিল। দিল দিল থেকে যেতেন দুল, মানে দিল আর দুল নিয়ে দুলা ভাই। নামের মধ্যে তুই রকেট সায়েন্স নিয়ে আসছিস না? আদিল এ দিল, দিল দিল দুল 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 দুলাভাই। ওই তোর নামের রকেট সায়েন্স বানাইছিস তুই? তোর রবি কোন জন্মের দুলাভাই লাগি? আমার নামও খাবি না তুই? ভাইয়া বলছি ভাইয়া, আমরা যে আপনাকে নিয়ে একটা মিউজিক ভিডিও শুট করেছিলাম না ভাইয়া, ওইটা তো ভাইয়া আমরা ইউটিউবে ছেড়ে দিয়েছি। সেটা তো আমি জানি, সেটা তো আমি দেখেছি। হ্যাঁ ভাইয়া, সেটা 50 লাখ ছাড়িয়ে গেছে ভিউয়ার্স। 50 লাখ? এটা কি অনেক বেশি? অনেক বেশি ভাইয়া। নরমালি মিউজিক ভিডিওতে কত ভিউয়ার্স থাকে? 5 লাখ। নরমালি সেটা কি হয়? 7 লাখ 5 লাখ। ও তাহলে তো অনেক বেশি। 50 লাখ। ও ভালো, গুড, সাউন্ড গুড। তাহলে তো 2-1টা মিষ্টি খাওয়া যায়। তাহলে ভাই আরেকটা মিষ্টি এনে দিই। হ্যাঁ ওটা রাখো, আইনা রাখো, আমি খাবো মিষ্টি। 1টা না, 5টা না, 10টা 20টা যা আনবা তাই খাবো, ঠিক আছে? 50 লাখ। আচ্ছা তোমাদের ম্যাডাম কই? তার আসতে এত দেরি হচ্ছে? ভাইয়া ম্যাডামের তো এখন আসতে একটু দেরি হবে, তাই না? একটু সাজুগুজু করে তো এটা হয়। ও তাই না, সাজুগুজু করে খুব। কেন সাজুগুজু করে কেন? ইদানিং এত সাজুগুজু করার দরকারটা কি? মানে তার চেহারা কি আগের থেকে খারাপ হয়ে গেছে নাকি? বালাই শার্ট, তুই থামে, চেহারা কেন খারাপ হবে? বরং আগের চেয়ে আরো সুন্দর হয়েছে। ভাইয়া আপনিও তো আগের চেয়ে অনেক হ্যান্ডসাম হয়েছেন, আরো সুন্দর হয়েছেন। আপনি যা স্লিম হয়ে যা হ্যান্ডসাম হয়ে গেছেন না, আপনাকে আমার তো এইভাবে দেখতে হয় কেন? ভাইয়া আগে দেখা হয়ে গেছে। ভাইয়া ও না আপনার সাথে মস্করা সেটা সময় আসলে জানতে পারবেন ভাইয়া। কিন্তু ভাইয়া এই মিষ্টিটা না আসলে মিউজিক ভিডিওর জন্য না, এটার অন্য একটা কারণ আছে। হ্যাঁ অন্য কোনো কারণ দেখে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলে এলাম।
কেমন আইলেন? চিনতে কোনো অসুবিধা নেই তো? না, কেন প্রবলেম হবে? আমি তো একা একাই চলাফেরা করি। তাছাড়া এই এলাকাতে আমার দুইজন রিলেটিভ থাকেন, তো আমাকে তো মাঝে মাঝে আসতেই হয়, সেজন্য কোনো প্রবলেম হয়নি। যাক ভালো এলো। এইটা কেন আনছেন? ওমা, মেয়ের হবু শ্বশুর বাড়ি বলে কথা, আমি কি খালি হাতে আসবো পাগল? বসেন। বাবি, ও বাবি, আয়ো। আরে বাবা আয় বসে। বাবি, বাড়িটা ফাঁকা দেখছি, কেউ নেই বাসায়? আমি আর বাবু ছাড়া আর কেউ নাই। ওরা পান্ডা তো যে যার কামে চলে গেছে, আর ভাইজান ওখানে কি কাজে গেছে। এই যে বাবি, কেমন আছে? ভালো আছেন আপনি? না, এতক্ষণ ভালো ছিলাম, কিন্তু এখন মোটেই ভালো নেই। এই যে এসেই শুনলাম যে আমার বেয়াই সাহেব বাসায় নেই। এই যে আমি এত সাজগোজ করে এখানে বেড়াতে এলাম, আমার এই সাজগোজ দেখবে কে? সবই তো বৃথা গেল। বিয়ান সাহেব, আপনি একটু চিন্তা করেন না। আপনি যাওয়ার আগে আপনি একটা ফটো তুলে রাখুন, আর ভাইজান ফিরে আইলে ফটোটা দেখাবো। আচ্ছা ঠিক আছে, আমার বিআই সাহেব আমার ওই ছবিগুলো দেখে কি কমেন্ট করেছে ওগুলা সব কিন্তু আমাকে মেসেজ করে পাঠাতে হবে। হ্যাঁ, আপনি বসুন। ভাবি, তুমি ওনার সাথে একটু গল্প করো, আমি আইতেছি। এই আপনি কোথায় যাচ্ছেন? এই জিনিসগুলা তুই আসি। আপনি বসুন প্লিজ, বিআই সাহেব আপনিও বসুন। বাসাটা মনে হচ্ছে একদম ফাঁকা। আপনার বড় বৌমা কোথায়? না, আসলে ওর আগে থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, তো সেই জন্যে বের হয়ে গেছে। আর ছুটির দিন ছাড়া বাড়িটা এরকম ফাঁকাই থাকে। বিয়ান সাহেব, আপনি কিন্তু খুব ভালো আছেন, খুব মজা আপনার। এই যে বাসায় কত লোকজন, সবার সঙ্গে গল্পগুজব করে সময় কেটে যায়। আর আমার বাসায় যখন রুবা থাকে না, তখন একদম বোবা, কথা বলা একটা মানুষ পর্যন্ত নেই। ওই তখন হুটহাট বেরিয়ে পড়ি, শপিং মলগুলোতে একটু ঘোরাঘুরি করি, এই তো। কোনো অসুবিধা নাই, আপনি আমাকে বাড়িতে চলে আসবেন যখন মনে হয়। নেন শরবত খান। এই যে ঠিক এই শরবতটাই আমি চাইছিলাম, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ধন্যবাদ। খান খান। আমি একা খাবো কেন, আপনারা নিন। জবেদা ঠিকই বলেছে, আপনি আসলে আমাদের খুব ভালো লাগবে। আপনি কথা বললে মনে হয় যেন বাড়িটা গম গম করছে, আর খালি খালি লাগে না। বিয়ান সাহেব, এটা কি আমার প্রশংসা করা হলো নাকি বদনাম করা হলো? তার মানে কি আমি বেশি কথা বলি অনেক? না না না, ভাবি এটা কইতে চাই নাই। ভাবি কইতে চাইছে আপনি কথা বলেন মুখ দিয়া না, অন্তর দিয়া। আপনাকে কিন্তু আজকে ছাড়ছে না, রাত্রে ডিনার করে তারপরে যাবেন। আমি তো থেকে যেতে পারলে খুব খুশি, কিন্তু আমি যে এখানে থাকবো, রুবা যখন যাবে আমাকে পাবে না, রুবা বাসাতে ঢুকতেও পারবে না। তখন কোনো অসুবিধা নাই, আমি আসিফরে ফোন করে কইতাছি রুবার লইয়া এই বাড়িতে চলে আইব। না বিয়ান সাহেব, বিয়ের আগেই রুবার শ্বশুরবাড়িতে এত ঘন ঘন যাতায়াত, ওটা রুবার বাবার ফ্যামিলি ভালো চোখে দেখবে না। সেদিন রুবার বড় ফুপু আমাকে ফোন করেছিলেন, উনি আমাকে মানে কিছু কথা বলেছেন আর কি। ওর ফুপুদের সঙ্গে আপনাদের যোগাযোগ আছে? হ্যাঁ আছে, রুবার সঙ্গে তোর ফুপুদের ভীষণ খাতির। আর আমি তো যে কোনো বিপদে আপদে বড় আপাকে, মানে রুবার বড় ফুপুকে ফোন করি, উনি ছাড়া আমার কোনো উপায় নেই। ওর বাবার সাথে কোনো যোগাযোগ নাই? বিয়েটা হচ্ছে আমাদের পৃথা ম্যাডামের। জি ভাইয়া, পৃথা ম্যাডামের বিয়ে ঠিক হয়ে গেছে।
কই আমি তো জানতাম না, মানে রুবার বাবার সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ আছে। আসলে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে ক্লিয়ার করতে চাচ্ছিলাম। আমি জানি আমার রুবা আপনার ছেলের বউ হয়ে এই সংসারে আসছে, আমার সবকিছু আপনাদের জানা উচিত, তাই আমিও বিষয়গুলো জানাতে চাই। আপনি বিয়ে করছেন কেন? বিয়ে করার দরকারটা কি? আপনি এখন বিয়ে করবেন কেন? এখন অনেক কাজ, ক্যারিয়ার, সবকিছু বাদ দিয়ে আপনি বিয়ে করবেন? আপনার বয়স হয়েছে বিয়ে করা। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার? সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার